এটা ট্রিকি কোশ্চেন, এটা স্কিপ করে নিলে মারামারি হয়ে যেতে পারে। সমুদ্র সুখ কালামিলের গো। ছি 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 ছি। হ্যারি পটার যদি বাংলাদেশে কোনো বিজনেস করতো তাহলে কিসের বিজনেস করতো? মানে পোল্ট্রি ফার্ম দিতে। ভাবছেন আমি হগওয়ার্টসের ম্যাজিক্যাল সিটিতে কিভাবে আসলাম? ওয়েল, কোনো জাদু মন্ত্র দিয়ে না, কাজ আমি এখনো বাংলাদেশেই আছি। আর বাংলাদেশের যমুনা ফিউচারে হয়ে গেল সুপার ক্রেজি আর এক্সাইটিং একটা হ্যারি পটার থিম ইভেন্ট, আ ডে অ্যাট হগওয়ার্ট এক্সপ্রেস, যেখানে ঢুকেই প্রথমে আমি দেখতে পেলাম হ্যারি পটারের ফিমেল ভার্সন। I'm probably Harry. Harry. Harry? No, yeah. হ্যারি's ফিমেল ভার্সন। Version of it, yeah. মুরব্বীরা যদি আজকে আপনাকে দেখতো তাহলে কিভাবে লুক দিত? ছি 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 ছি। এনিওয়ে, ছিল ছোট বড় অনেক ম্যাজিশিয়ান, ছিল বাংলাদেশে প্রথমবারের মতো হওয়া বেশ কিছু মোমেন্টস। So this is basically a role-playing game. এটার নাম হচ্ছে Dungeons and Dragons. I'm sure অনেক ভিউয়ার্স এন্ড আপনি হয়তো স্ট্রেঞ্জার থিংসের সাথে পরিচিত। সো ইটস আ ভেরি পপুলার নেটফ্লিক্স সিরিজ। স্ট্রেঞ্জার থিংসে আপনি দেখতে পাবেন একটা বোর্ড গেম ওরা খেলে, প্রত্যেকটা এপিসোডে অলমোস্ট দেখবেন এপিসোডের লাস্টে বা শুরুতে। এই গেমটা হচ্ছে কমপ্লিটলি ইমাজিনেশন নিয়ে খেলা হয়। ভাইয়া হচ্ছে একটা সিনারিও এক্সপ্লেইন করবে এই গেমে, অ্যান্ড বাকিরা সবাই কি করবে তাদের ডিসিশনগুলো দিবে, অ্যান্ড সেই ডিসিশনের আউটকামগুলো এই ডাইসগুলোর মাধ্যমে আউটকাম হয়। সো দিস ইজ হাউ দিস গেম ইজ প্লেড। লাইভ কার্টুন পেন্টিং সহ আরো অনেক কিছু হয়েছে, বাট সেখানে এত সুন্দরভাবে সেজে আসা বেশ কিছু পাবলিক দেখে আমার তাদের সাথে মজার কিছু ইন্টারাকশন করতে ইচ্ছে হলো। আমাকে কেউ কোশ্চেন করার পায় না, সাহস পায় না। আগে দেখতে ভয়ঙ্কর, বাট তার হৃদয় অনেক নরম। আজকে এখানে এসে কেমন লাগছে? এটা এনে বহুত গমলার আতন, এটা বলতে বেশি ফ্রেন্ডলি পিপলস আছে যারা মিলিয়ে না গমলার, তো এরকম ভালো ভালো মানুষ মিলিয়ে বললে বলে আমি শুধু চট্টগ্রাম সারা রাত জার্নি করে এটা আসি। আজকে কি বাসায় জানে হ্যারি পটার ইভেন্টে আসা হয়েছে নাকি গ্রুপ স্টাডির এক্সকিউজ দেওয়া হচ্ছে? মোটামুটি কোচিং এর এক্সকিউজ দিয়ে চলে আসা হয়েছে, যে সকাল 8টা বাজে আসা হয়েছে, যাইতে যাইতে রাত 9টা, বাসায় গিয়ে বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাবে। शाबाश बेटा, बहुत बढ़िया। এক্স আছে, ও লুক দিয়েছেন না, কথা বলেছেন? কথা বলি নাই, বাট হচ্ছে যে কোনো লোকও দেয় নাই, জাস্ট ইগনোর। আপু আপনি কি করতেন? আমার এক্স অলরেডি আসছে, সো আই স হিম অলরেডি। আজকে সবার এক্স আসতেছে ইভেন্টে, কাইন্ড অফ, মানে ওই তো স্নেকের থিম আছে না, স্লিদারিন, সো তারা স্লিদারিনের রিপ্রেজেন্টেটিভ। যাই হোক, এখন যেহেতু সবাই ভিন্ন ভিন্ন রকমের সাজুগুজু করে এসেছেই, তাহলে তাদের সাথে তো লুক নিয়ে কিছু কোয়েশ্চেন মাস্ট করতে হবে। আপু হ্যারি পটার সে যদি বাংলাদেশে হতো, লন্ডনের না হয়ে, তাহলে কি হতো বলেন তো? প্রথমে মনে হয় হরিপদ্মার। হ্যারি যদি বাংলাদেশে কোনো বিজনেস করতো, ধরেন আপনাদের স্টলের এখানে কিছু একটা নিয়ে বসেছে, সে কিসের বিজনেস করতো? তাবিজ নিয়ে বসতে পারতো, বাট আমার মনে হয় ও জার্সি বিক্রি করতো, মানে পোল্ট্রি ফার্ম দিতে। আচ্ছা, এখন তো ফিফা সিজন, সো ফিফা নিয়েও তো মজার কিছু করা উচিত, রাইট? ধরেন হ্যারি পটার যদি এখন ফিফা খেলতো, ও কোন দলের হয়ে খেলতো? ও কোনো ওয়েস্টার দলে খেলতো, যেহেতু ওয়েস্টের দিকের। আর্জেন্টিনায় নিত, কারণ বাংলাদেশে ক্রেজ এটারই বেশি। এটা ট্রিকি কোশ্চেন, এটা স্কিপ করে নিলে মারামারি হয়ে যেতে পারে, Controversy হয়ে যাবে। কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে কোশ্চেন। সে ফুটবলে গেলে বডি ট্যাকল করে তার এমন হতো যে ইনজুর পড়ে যেত। নেইমারের মতো? নেইমার থেকেও খারাপ। আর হোয়াট ডু ইউ মিন নেইমারের মতো? তো এই ছিল হগওয়ার্ট ইভেন্টসের একটা কুইক গ্লিমস। এখন আপনারা যারা হ্যারি পটারের ফ্যান, তারা কিন্তু হাত তুলবেন। আর ইভেন্টার্স বিডির নেক্সট ইভেন্টের জন্য কে এক্সাইটেড, কমেন্টসে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।